তোমার নাভিটা তো অনেক সুন্দর। ওই বাবু, আদর দাও না আমাকে। কেন তোমাকে আদর করতে হবে কেন? কে তুমি? শোনো, আমার এখানে আদর লাগবে, এখানেই লাগবে। আর এখানে এতগুলো কিস লাগবে, দাও না বাবু। ঢং। দেখো, আমি এত কিস করতে পারবো না। তুমি পারবে, তোমার দাদু পারবে। তোমাকে কি বিয়ে করেছে এমনি এমনি নাকি আমাকে আদর করার জন্য? তাহলে আদর করবে না কেন? নাটক দেখিও না তো। ঢং দেখিয়ে এখন আবার আমাকে বিয়ে করা হয়েছে? কে বলেছিল তোমাকে আমাকে বিয়ে করতে? নাটক করা হচ্ছে এখন আমার সাথে। তুমি তো জানো যে আমি নাটকতা একটু বেশি করতে পারি, তাই তোমার সাথে নাটক করে বিয়ে করেছি। এখন কথা না বলে আমার কাছে আসো, আদর দাও। দেখো, এরকম নাটক দেখিও না। তোমার এসব নাটক আমার দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। এখন আর ভালো লাগে না। এখন থেকে যে তোমাকে এই নাটকটা রোজই দেখতে হবে? তুমি তো জানো আমি জন্মগত ঢঙ্গি, তাহলে মানিয়ে নিলেই তো পারো। ভুল করেছি যে না জেনে না শুনে তোমাকে বিয়েটা করার মতো। কিন্তু আজকে যখন শুনতে পেলাম বিয়ের আসরে যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, এমন রাগ হয়েছিল না। আমি কি জানি না মনে করেছো যে তুমি জানলে আমাকে কখনোই বিয়ে করবে না? তা তো প্ল্যান করে আঙ্কেল আন্টিকে বুঝিয়ে তারপর বিয়েটা করতে হলো। ওরে কুত্তি, আমি বুঝতে পেরেছি তুমি আব্বু আম্মুকে পটিয়ে এরকম একটা কাজ করেছো, তাই না? তোমার মাথায় যে কি চলছে একমাত্র উপরওয়ালা সেটা ভালো জানে। এখন আবার কি করতে আসছো? আমার লাইফে সবই তো নেওয়া হয়ে গেছে। শোনা, আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসাটা পেতে তোমার লাইফে ফিরে আসছি। আমি জানি আমার বাবুটা আমাকে কতটা ভালোবাসে। ভুল জানো, ব্রেকআপের পর থেকে আমি আর কাউকে নতুন করে ভালোবাসতে শিখিনি, আর পারবো না। তাই আমার কাছেই ভালোবাসার দাবিটা করো না। তোমার সাথে ভালোভাবে কথা বলছি তার মানে এই না যে আমি তোমাকে মেনে নিয়েছি। তোমাকে মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করছি। তুমি কখনো আমার থেকে স্ত্রীর অধিকারটা পাবে না। সেটা মাথায় ঢুকিয়ে নিবে। যত তাড়াতাড়ি সেটা তোমার জন্য ভালো হবে। তুমি আজকে না হয় কালকে তো ঠিকই আমাকে মেনে নেবে। আর তুমি আমার মায়ায় এখনো আটকে আছো। তুমি আমাকে ছেড়ে দূরে থাকতে পারবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। আমি একবার তোমাকে ভালোবেসে কাছে টেনে নিলে তুমি আমার মায়া থেকে কিছুতেই বের হতে পারবে না। তোমার ভুল জানা আছে। তুমি যদি ভেবে থাকো যে তুমি আমাকে নিজের মায়ায় আটকে রাখবে, তাহলে সেটা তোমার ভুল ধারণা। আমি তোমাকে কখনোই ভালোবাসতে যাব না। আর কখনো ভালোবাসতাম সেটা তো তুমি সেদিন বলেই দিয়েছিলে। তুমি না বলেছিলে আমি প্লে বয় আর বাজে ছেলেগুলোর মতো এদিকে ওদিকে ঘুরে বেড়াই, এদিকে ওদিকে মেয়েদের সাথে রিলেশন করে বেড়াই। তাহলে কি এমন হলো যার জন্য তোমার আমাকে বিয়ে করতে হলো? এখন কি তোমার মাথার মধ্যে আবার উল্টাপাল্টা কিছু চলছে, নাকি আমাকে জ্বালাতে আমার লাইফে আসছো বলো? আমি সেটা খুব ভালো করেই জানা আছে। বাবু, আমি তখন ভুল করে ফেলেছিলাম। আমি তোমাকে ওইভাবে ওই মেয়েটার সাথে দেখে উল্টাপাল্টা ভেবেছিলাম। তাছাড়া আমি জানি তুমি আমাকে এখন কত বেশি ভালোবাসো। আমি কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে, তার জন্য সরি বলছি। কিন্তু তারপরও তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। আমি ভুল করেছি তোমাকে সেদিন অমন করে কথাগুলো বলে। আমি বুঝতে পারিনি তুমি এমন কিছু করতে পারো না। আসলে ওই মেয়েটার সাথে দেখে আমার মাথা ঠিক ছিল না। আর আমি তোমাকে জ্বালাতে কেন আসবো? আমি তো তোমাকে ভালোবাসি, বলো। তুমি যেন কষ্ট না পাও, সারা জীবনের জন্য তোমার লাইফে আসছি। আমি জানি তুমি এখনো আমাকে কত বেশি ভালোবাসো। আমাকে ছেড়ে যে দূরে থাকো তোমার পক্ষে সম্ভব না, সেটা আমি জানি। আর আমিও তোমাকে ছাড়া ভালো থাকতে পারতাম না। জবে থেকে এই মেয়েটার কাছ থেকে শুনেছি তোমার সাথে ওর কোনো রিলেশন ছিল না, তবে থেকে আমি ভেবেছি আমি ভুল করেছি আমার বাবুটাকে কষ্ট দিয়ে। তাই তার কাছে ফিরে আসছি। এখন কথা না বাড়িয়ে আমাকে অনেক অনেক বেশি আদর দাও। মিম কথাটা বলে নিলয়ের গলাটা জড়িয়ে ধরল। সাথে সাথে ও নিলয়কে ছেড়ে দিয়ে ওর থেকে কিছুটা দূরে সরে গেল। আর বলতে লাগলো, তুমি কি ভেবেছো যে আয়নাটাকে একবার ভেঙে দিয়েছো সেটাকে জোড়া লাগালে আগের মতো হয়ে যাবে? কখনো না। ভাঙা আয়নায় যেমন ভাঙার দাগ থেকে যায়, তেমনি আমার হৃদয়টাকে সেদিন তুমি ভেঙে দিয়েছো, সেটার কখনো জোড়া লাগবে না। তুমি এসব নাটক অভিনয় আমার লাইফে এসে করলেও আমি তোমাকে কখনো মেনে নিব না। তুমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছো আমাকে বিয়ে করার মতো। তুমি না পারবে আমার সাথে থাকতে, না পারবে আমার ভালোবাসা, সেটা মাথায় ঢুকিয়ে নাও।
নিলয়ের কথাতে মিমের ভয় হচ্ছে, কারণ নিলয় অনেক রাগী একটা ছেলে। তারপরও ওকে ভালোবেসেছিল। নিলয় এতটা রাগী ছিল না, কিন্তু যবে থেকে নাকি মিম ওর সাথে ব্রেকআপ করে দিয়েছে, তারপর যবে থেকে ওর রাগটা বেড়ে গিয়েছে। মাঝে মিম জানতে পারে নিলয় এখন অনেক কঠোর মানুষ হয়ে গেছে। কথাগুলো ভাবলেই মিমের ভয় হলো। তারপর ও স্বাভাবিকভাবে নিলয়ের কাছে এগিয়ে এসে বলতে লাগলো, বাবু, আমি তো বলছি আমি ভুল করেছি। প্লিজ তুমি আমার উপর রাগ করে থেকো না। দেখো, আমি তখন বুঝতে পারিনি তুমি এমন কিছু করতে পারো না। আমিও ঠিক তেমনই ছেলে। তুমি আমাকে সেদিন যেমনটা বলেছ, এখন থেকে তোমার সামনে দিয়ে এসব করে দেখাবো। তুমি কি করে সেদিন ভাবতে পারলে যে আমি তোমার সাথে ওরকমভাবে প্রতারণা করতে পারি? রিলেশনটা আমি তোমার সাথে করেছিলাম 6টা মাস। আমার সময় লেগেছিল তোমাকে বোঝাতে। তোমার জন্য এত কষ্টের অর্জিত ভালোবাসাটাকে আমি এত সহজে ভুলে যাব? তোমার কি মনে হয় আমি আর 10টা ছেলের মতো? ও হ্যাঁ হ্যাঁ, তুমি তো সেটাই ভেবে এসেছো। আমাকে তাহলে আর কি ভাববো? তোমাকে কিছু বলার নেই। তুমি শুধু এখন থেকে আমার অবহেলাটা দেখবে। তুমি জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছ না, সে আগুনটাই তোমাকে এখন পুড়িয়ে ঝরিয়ে ছারখার করে দিবে। ভালোবাসার মানুষের প্রেমের আগুনে পোড়াটা অনেক সৌভাগ্যের। তুমি আমাকে যত পারো কষ্ট দাও, তারপরও আমি তোমার কাছেই থাকবো। এটাই আমার কাছে অনেক। ভুল হলেও একদিন তুমি আমাকে বুকে জড়িয়ে নিবে। আমি সেই দিনের অপেক্ষায় থাকবো। তাহলে সেটা তোমার ভুল ধারণা। তুমি সেই আশাতেই থাকো, কিন্তু কখনো আমার থেকে ভালোবাসা পাবে না। আমি যদি মরেও যাই তাহলে তোমাকে ভালোবাসবো না। আমি যে ভুলটা একবার করেছি, সেই ভুলটা তোমাকে বিশ্বাস করে দ্বিতীয়বার আর করতে চাই না। একটাবার বোঝার চেষ্টা করো। আমি তো ভুল করেছি, তুমি তো জানো আমার মনের মধ্যে একটু সন্দেহটা বেশি। তাহলে তুমি কেন তখন আমাকে বুঝিয়ে বললে না কেন? আর তখন তুমি ওই মেয়েটাকে নিয়ে গেলে আমার সাথে কথা বলিয়ে দিলেই তো আমি তোমার উপর রাগ করে থাকতাম না। যাকে এত বেশি ভালোবাসতাম তাকে আমি এত চেষ্টা করেও বোঝাতে পারিনি। তাহলে ওই মেয়েটাকে নিয়ে গিয়ে বলতে হবে কেন? তুমি আমার কথা বিশ্বাস করবে না, ওই মেয়েটার কথা বিশ্বাস করবে। তাহলে বুঝতে পারছো তুমি আমাকে কেমন ভালোবাসো? দেখো, এটা তোমার ভালোবাসা না, আবেগ থেকে তুমি এমনটা বলছো। আমি পাগলামি করতাম বলে তুমি আমার ভালোবাসায় সায় দিয়েছিলে, কিন্তু তুমি এখনো আমাকে ভালোবাসো না। না সোনা, আমি তোমাকে এখনো অনেক বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে পারতাম না। আমি বুঝতে পেরেছি তুমি আমার লাইফ থেকে চলে আসার পর আমি কি হারিয়ে ফেলেছি। তাই তোমাকে ভালোবাসার জন্য আবার তোমার লাইফে ব্যাক করেছি। প্লিজ আমাকে একটু আদর করো, তোমার লাইফের সাথে জড়িয়ে নাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কলিজা। থাকতে পারবে না? অভ্যাস করে না। ওখান থেকে যে আগুনে তুমি জেনে শুনে ঝাঁপ দিয়েছো, সেই আগুনে তোমাকে এখন থেকে রোজ করতে হবে। নিলয় কথাটা বলেই চলে গেল বিছানায়। তারপর একপাশে শুয়ে পড়তেই মিম এসে শুয়ে পড়ে। যখন ওকে জড়িয়ে ধরতে যাবে তখন নিলয় রেগে গিয়ে ওর থেকে দূরে সরে গেল। তারপর আর নিচে বিছানা করে শুয়ে পড়ল। তখন মিম বলতে লাগলো, কি হলো? তুমি চলে গেলে যে, আর তুমি আমার উপর এমন করে রাগ দেখাচ্ছ কেন? একটাবার তোমাকে একটু বুকে জড়িয়ে নিবে মানলাম। তুমি আমাকে এখন রাগ করে আমার থেকে দূরে সরে থাকছো, কিন্তু তুমি তো এখনো আমাকে ভালোবাসো। কি করে পারবে আমাকে দূরে সরিয়ে দিতে? না, তুমি ভুল জানো। আমি কাউকে ভালোবাসি না, আর বাসার চেষ্টাও করব না। তোমাকে আমি এখন থেকে দূরে সরিয়ে রাখবো। তুমি আব্বু আম্মুকে বুঝিয়েছো বলেই যে আমি তোমাকে বিয়ে করেছি সেটা না। আমি জানতাম না যে তোমাকে বিয়ে করছি। আম্মুর কান্নাকাটিতে তোমাকে বিয়েটা করতে হয়েছে। যেহেতু তোমাকে বউ হিসেবে মেনে নিব না, তাহলে তো বুকে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। সেদিন সারা রাত আর মিথিলা ঘুমাতে পারল না। বারবার ওর সাথে কথা বলার চেষ্টা করলে একটা পর্যায়ে নিলয় রুম থেকে বেরিয়ে গেল। তো বিয়ের পর থেকেই নিলয়ের অবহেলাটা শুরু হয়ে গেছে, আর নিলয় ওকে প্রচণ্ড পরিমাণে ইগনোর করে। মিম যেটা সহ্য করতে পারে না। দেখতে দেখতে যখন 6টা মাস কেটে গেল, তারপরও যখন ওকে মেনে নিয়েছিল না, তখন মিম মনের দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছে। ভাবতে শুরু করেছে নিলয়কেও অনেক আগেই হারিয়ে ফেলেছে, যেদিন ব্রেকআপ নামক শব্দটা ওদের রিলেশনের মাঝে জুড়ে দিয়েছিল। হয়তো আর কখনো এই সম্পর্কটা ঠিক হবে না, কারণ বিয়ের পর থেকে নিলয় একটা বার ওকে ওর সাথে ভালোভাবে কথা বলেনি। এমনকি যেদিন থেকে ব্রেকআপ হয়েছে সেদিন থেকে ওর ছায়াতেও আসে না। নিলয়ের রাগটা আগের থেকে এখন অনেক বেশি বেড়ে গেছে।
যেখানে মানুষ নিজের বউকে ভুল করে হলেও কাছে টেনে নেয়, সেখানে নিলয় ভুল করেও ওর হাতটা ধরেনি। তাই মিম কয়েকটা দিন যাবৎ ভাবছে যে কিছু দিনের জন্য বাসা থেকে ঘুরে আসবে। ওর মনটা বেজায় খারাপ। নিলয়ের আব্বু আম্মু যেন বুঝে না ফেলে, সেজন্য এখান থেকে কিছুদিনের জন্য দূরে থাকবে। কিন্তু তার আগে একটা কাজ করে যেতে হবে। তো সকালে নিলয় অফিসে যেতেই মিম সেদিন বাসায় চলে যায়। তারপর সন্ধ্যায় নিলয় বাসায় ফিরতেই দেখে আব্বু আম্মু কেমন মন খারাপ করে বসে আছে। তখন নিলয় আম্মুকে জিজ্ঞেস করে, আম্মু, কি হয়েছে তোমার এইভাবে মন খারাপ করে আছো কেন? থাকবে না যে, মেয়েটা সারাক্ষণ বাড়িটাকে মাতিয়ে রাখতো। আম্মু বলে সবসময় আমাকে আপন করে নিত, আর সে মেয়েটা বাসায় চলে গেছে, তাহলে থাকবে না কিসের জন্য? বাসায় চলে গেছে মানে? কি বলতেছো তুমি? ঠিকই বলতেছি। ওর নাকি খারাপ লাগতেছিল, বলল কয়েকটা দিন বাসা থেকে ঘুরে আসবে। তুই জানিস না আমি ওকে কতটা ভালোবাসি, ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। নিলয় কিছুক্ষণ আম্মুর সামনে দাঁড়িয়ে থেকে তারপর রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে বিছানায় বসতেই হাতের নিচে কিছু একটা অনুভব করতে পারলো। দেখলো একটা কাগজটা নিয়ে ও পড়তে শুরু করলো। দেখলো মিম একটা চিঠি লিখে রেখে গেছে। অনেক বোঝানোর চেষ্টা করলাম তোমাকে, কিন্তু 6টা মাসের যেখানে তোমাকে সামান্য একটু রাগ ভাঙাতে পারলাম না, সেখানে সারা জীবনে পারবো কিনা জানি না। আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো, আর এখনও ভালোবাসো, কিন্তু তোমার রাগটার কাছে যে ভালোবাসাটা এইভাবে হেরে যাবে ভাবতে পারিনি। তুমি জানতে আমার মধ্যে সন্দেহটা একটু বেশি, তাহলে তুমি ওইভাবে আমাকে মানিয়ে নিতে। আমি তোমার এই 6টা মাসে কয়বার যে তোমার পা ধরে মাফ চেয়েছি সেটা আমার জানা নেই। আসলে কি জানো তো, ভুল করলে শুধরে দেওয়াটাই ভালোবাসা, ছেড়ে যাওয়াটা বা দূরে সরিয়ে দেওয়াটা নয়। কিন্তু তুমি সেটাই করেছো, বারবার আমাকে অপমান অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছো। তারপর শেষ যেদিন বললে আমাকে আর কখনো ভালোবাসো না, তখন মেনে নেবে না। সেদিন থেকেই আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা ঘৃণা করো। টেনশন করো না, আমি একটিবারের জন্য বাসায় চলে আসছি। হয়তো কয়েকদিন পর এই শহর ছেড়েও অন্য কোথাও চলে যাব, যেন তোমার সাথে আমার দেখা না হয়। কারণ আমি জানি তুমি আমাকে কখনো ভালোবাসতেই পারবে না। আব্বু আমাকে বলে দিও আমি তোমার সাথে সুখে থাকতে পারিনি, তাই তোমার থেকে দূরে চলে গেছি। ভুল করেছি সেদিন তোমাকে কষ্ট দিয়ে, তার জন্য মাফ করে দিও। চিঠিটা পড়ে নিলয় বুঝতে পারল মিম বাসা থেকে চলে গেছে। নিলয় আর দেরি না করে মিমের বাসায় চলে গেল। দেখে মিমের আব্বু আম্মু চুপ করে বসে আছে। নিলয় ওর আম্মু আব্বুর সাথে কিছুক্ষণ কথা বলে। তারপর মিমের রুমে গেল। মিম বালিশে মুখ বুজে কান্না করছে। তখন নিলয় গিয়ে মিমের কাঁধের উপর হাত রাখলে ও তাড়াহুড়ো করে উঠে বসলো। নিলয় ওর সামনে দাঁড়িয়ে আছে। মিমকে কান্না করতে দেখে নিলয় হঠাৎ করে ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরলো। নিলয়ের এরকম দ্বারা কর্মকাণ্ডে মিম হতবাক হয়ে গেল আর বলতে লাগলো, কি হলো তুমি এখানে? আমি কোনো ভুল করেছি? বলো আমাকে, আমি কি ভুল করেছি? আমি তো বলেছি আমি এখান থেকে চলে যাব, তারপরও তুমি আমাকে এখানে কষ্ট দিতে আসছো, তাই না? আমি এখান থেকে সত্যিই চলে যাব। এই পাগলি কোথায় যাবে? আমাকে ছেড়ে কোথাও যেতে দেবে না তোমাকে। না না, আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। তুমি খালি আমাকে কষ্ট দাও, থাকবো না আমি তোমার সাথে। সত্যি তো আমাকে ছেড়ে দূরে চলে যাবে? হ্যাঁ, আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি জানি তুমি আমাকে ফিরিয়ে নিতে এসেছো আব্বু আম্মুর কথাতে, তাই না? আমি তোমার সাথে ফিরে যাব না। তুমি আমাকে খালি কষ্ট দাও, আমি যেটা সহ্য করতে পারি না তুমি সেটাই করো। আচ্ছা যাও, ছেড়ে দিলাম, কিন্তু এখান থেকে তুমি এক পা বাড়ালে পরদিনই শুনতে পাবে নিলয় নামের কেউ নেই যাকে তুমি এত বেশি ভালোবাসতে, যে কিনা তোমার স্বামী ছিল। তাকে তুমি একটা সুযোগ দাওনি ভুল শুধরে নেওয়ার। সে তোমার উপর রাগ করেছিল, আর তুমি তার রাগটা ভাঙাতে পারোনি। নিলয়ের কথাটা শেষ হওয়ার আগেই ওকে মিম জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, এমন কথা আর কখনো বলবে না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তো তোমার উপর রাগ করে এমনটা বললাম, আর তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এইসব কথা বলছো। কখনো আর এমন বলবে না। আচ্ছা বাবা, আর বলবো না। এখন তাকাও আমার দিকে, দেখি কান্না করে নিজের কি হাল করছো।
নিলয় মিমের চোখের দিকে তাকাতেই দেখলো ও চোখ জোড়া লাল করে ফেলেছে আর চেহারাটা কেমন রক্তবর্ণ ধারণ করেছে। নিলয় পাগলিটার চোখের পানিগুলো মুছে দিয়ে ওর চোখের পাতায় 2টা কিস করে কপালে একটা কিস দিল। তখন মিম হুটহাট ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দিল আর পাগলের মতো রেসপন্স করতে লাগলো। নিলয় পাগলিটাকে কাছে টেনে নিয়ে আদর দিতে শুরু করলো।